মাত্র 7 দিন আমাদের এই বুড়া কোয়েল ব্যবহার করার পরে আপনার ব্যথা যদি আগের মতো থাকে, আপনি যদি কোনো রকম উপকার না পান, ফোন কল দেওয়ার দায়িত্বটা আপনার, সম্পূর্ণ টাকা রিফান্ড দেওয়ার দায়িত্ব আমাদের। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এই টাইপের বাংলা টেক্সট কিভাবে অ্যাড করে এবং রিলসের মধ্যে প্রমোশনাল অ্যাডস ভিডিওর মধ্যে এই টাইপের প্রিমিয়াম বাংলা টেক্সট কিভাবে অ্যাড করা হয় ক্যাপকাটের মাধ্যমে। তো চলুন শুরু করি। এটা হচ্ছে আমাদের ফুটেজ। এই ফুটেজটা আমরা নিয়ে রেখেছি, এটার মধ্যে কালার করা শেষ, এখন শুধু আমরা এটাতে টেক্সট দেব। সেজন্য আমরা শুরুতে একটা ব্যাকগ্রাউন্ড নেব, পিছনে ব্ল্যাক। সে ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি এখানে টেক্সটে যাব, টেক্সট থেকে ডিফল্ট একটা টেক্সট নেব, সেখান থেকে সব টেক্সট কেটে দিব। সব টেক্সট কেটে দিচ্ছি। এরপরে আমি এখানে 2-3টা স্পেস দিয়ে দিব। নিচে আসব, আসার পরে আমি এখানে ব্যাকগ্রাউন্ড ওকে করে দেব। এই যে দেখেন এখানে কালো একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে, কালো একটা সলিড তৈরি হয়েছে। এটার আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে দিব। আমি এটা বড় করে নিচ্ছি। যদি এখানে বেশি বড় না হয় তাহলে ফন্ট সাইজ থেকে বড় করে দিবেন। আমি উপরে যাচ্ছি, এই ফন্ট সাইজ থেকে এটাকে বড় করে দিবেন। বড় করে দিলাম। এরপরে এই টেক্সট লেয়ারটাকে আমি কম্পাউন্ড ক্লিপ করব, অল্টার জি দিয়ে এটাকে কম্পাউন্ড ক্লিপ করে নিলাম। এরপরে ভিডিও থেকে আমি এটাকে মাস্ক করে নেব। অ্যাড মাস্কে ক্লিক করে এখান থেকে এই যে স্প্লিট যেটা, এটাতে ক্লিক করব। এরপরে এটার ফেদারটা আমরা হালকা বাড়াই দিব। এই এটা ফেদারটা আমি অ্যাডজাস্ট করব হচ্ছে পরে। আমি এটাকে ভিডিওর মাঝখানে দিয়ে দিচ্ছি। এই যে উপরের, এই যে দেখেন উপরের ভিডিও যেটা, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নেই। তো ব্যাকগ্রাউন্ড না থাকায় এই যে আমি এটা এখানে মাঝখানে দেওয়াতে এটা এমন দেখাচ্ছে। আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন অটোতে। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই যে রিমুভ বিজি থেকে আপনারা অটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন। এখানে যাবেন রিমুভ বিজির পরে অটো রিমুভাল আছে, কাস্টম রিমুভাল। তো আমি এখানে এতটুক পর্যন্ত নিচ্ছি। ব্ল্যাক সলিড সলিডটা আমি এতটুক পর্যন্ত দিচ্ছি, বেশি লাগবে না, বেশি দিলে আবার খারাপ দেখা যাবে। আমি এগুলো দিচ্ছি হচ্ছে টেক্সটের ইফেক্টগুলা, এই যাতে তার চেহারার উপর, তার শরীরের উপর না পড়ে, এই গানের উপরে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এটাকে নিচে দিয়েছি। এটা যদি আমি ভিডিওর উপরে দিতাম তাহলে দেখেন এভাবে খারাপ দেখা যেত, তার চেহারা দেখা যেত না। এই জন্য আমি উপরের লেয়ারের এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছি। ঠিক আছে, এখন টেক্সট দিব। টেক্সট দেওয়ার জন্য আমি শুরুতে এখান থেকে ডিফল্ট টেক্সট নিয়ে নিব। ডিফল্ট টেক্সট নেওয়ার পরে আমার এখানে টেক্সট লিখতে হবে। আমি আগেই টেক্সট লিখে রেখেছি। এই যে এই দুইটা টেক্সট আমি এগুলাকে সামনে নিয়ে আসছি। হ্যাঁ, মাত্র 7 দিন। এখান থেকে শুরুতে একটার মধ্যে শুধুমাত্র রাখবো মাত্র, এরপরে হচ্ছে এটার মধ্যে শুধু দিন রাখবো, 7 কেটে দিব। এই হ্যাঁ, 7 কেটে দিলাম শুধুমাত্র। এরপরে এখানে একটা ডুপ্লিকেট করবো, এই লেয়ারটা ডুপ্লিকেট করে এটার মধ্যে আমি রেখে দেব হচ্ছে বাংলার 7। ওকে, এরপরে এই লেখাটাকে নিচে এখানে নিয়ে আসব। আর যদি আমি চাই এখান থেকে লেখাটা আর একটু দেখি, দুইটা লেয়ার একসাথে, হ্যাঁ এখানে আমার সমস্যা হচ্ছে। ঠিক আছে, তো সেজন্য আমি এই লেখাটাকে কপি করব, কপি করে নিচের লেয়ার যেটা এটা দিয়ে পেস্ট করে দেব। মাত্র 7 দিন। ওকে, এটাকে দূরে সরাই দেব। এখন আমি এটার উপর কাজ করব। প্রথমে একটা টেক্সটের উপর কাজ করব, পরে সবগুলোর উপর কাজ করব। তো আমি এই টেক্সটের উপর কাজ করব, এটাকে বড় করে নিব। এরপরে এখান থেকে ফন্ট পাল্টাই দিব, মেইন সিলিয়ারি দিব, এটাকে বড় করে দিলাম। এরপরে হচ্ছে এটাকে এটাকে আমি এটার কালার পরিবর্তন করে এখান থেকে আমি এই কালারটা দিচ্ছি, এটার মধ্যে হালকা ডিপ এটা দিচ্ছি। এরপরে এটাকে ডুপ্লিকেট করে নিই, অল্টার টিপে এটাকে ডুপ্লিকেট করে নিলাম। এরপরে এটাকে আমি কম্পাউন্ড ক্লিপ করবো, অল্টার জি দিয়ে কম্পাউন্ড ক্লিপ করলাম।
এরপর এটার মধ্যে দিব হচ্ছে ইফেক্ট, গ্লো ইফেক্ট যেটা, সেটা নিয়ে এটাতে অ্যাপ্লাই করব। এই গ্লো টুটা এটাতে আমি দিয়ে দিই, আর আগেন এটার কালারটা পরিবর্তন করে দেব, এটার কালার দিব হোয়াইট। ওকে, ই থেকে বেবে আমি দেখি এই যে, আর এটাকে আমি টেক্সট লেয়ারের নিচে দিয়ে দিই। এটা এই যে টেক্সট লেয়ারের নিচে দিয়েছি, এটা কেমন ফুটে উঠছে, ঠিক আছে। এরপরে এখান থেকে আর এই লেয়ারটাকে আরেকটা ডুপ্লিকেট করো। হ্যাঁ, এখন নিচের লেয়ার যেটা সেটার উপর কাজ করব, এটাকে আমি এভাবে দিও। ওকে, এই কালার দিচ্ছি, আর নিচেরটা আপাতত অফ রাখছি। নিচের কালার যেহেতু আমরা পাল্টে দিছি, এটাকে হচ্ছে স্ট্রোকের জন্য রাখছি। এই এটা অ্যাডজাস্ট করে নেব জুম করে। এই জুম করে অ্যাডজাস্ট করে নেব, যদি কালার খারাপ লাগে তাহলে এখান থেকে কালার পরিবর্তন করে দেখবেন। এই কালার ঠিক আছে, এই কালারই রাখি। ওকে, পারফেক্ট। এরপরে নিচেরটা, এই নিচেরটা ওপেন করে দেব। এখান থেকে এটাকে নিয়ে আসবো হচ্ছে এটাকে উপরে, এই লেয়ারটা, এই 3টা লেয়ারের উপরে থাকবে এই লেয়ারটা। এরপরে এটার ড্রোটা অ্যাডজাস্ট করব, তার আগে আমি এটাকে মাস্ক করে দিচ্ছি। এই যে, এখান থেকে মাস্ক করবো আমরা এটা, এটা এভাবে অ্যাডজাস্ট করে নিয়ে, ঠিক আছে। এখানটার ফেদারটা বানিয়ে নিই, এই ওকে, ঠিক আছে। এতে রাখবো আমরা এটাকে আগে অ্যাডজাস্ট করি। জাস্টটা এটা ইফ ডোরটা কমাই দিব, এই 1% দিব, এটারও সেট। এরপরে এটাকে এভাবে ঠিক আছে। এই এখন একটু সুন্দর দেখাচ্ছে। এটার যদি মাছটা আর একটু বড় করে দিই তাহলে আর একটু সুন্দর দেখাবো। সুন্দর দেখাচ্ছি। এই যে হ্যামং এভাবে উপর রেখে দিচ্ছি। এভাবে এরপর 3টা লেয়ারকে একসাথে করে এখানে কম্পাউন্ড ক্লিক করে দেবো অর্ডার জি দিয়ে। এরপরে এটার উপর অ্যাপ্লাই করবো লো ইফেক্ট। এটা পরিমাণ লো এবং সাইজ কমাই দিই। ওকে, ঠিক আছে, আর একটু বাড়াই দিই। এরপরে হচ্ছে মাত্র শালদি, এই লেখাটাকে আমরা বড় করে দিচ্ছি। এটার গ্লোটা বেশি হয়ে গেছে, এর ভিতরে যখন গিয়ে একটু গ্লোটাকে কমা দিব। গ্লো যেহেতু কমই আছে তাহলে আমি এখান থেকে ভিতরে গিয়ে এটার অপাসিটি কমাই দিই। এটার অপাসিটি কমাই নিয়ে দেখি কেমন দেখা। এই যে এখন সুন্দর দেখাচ্ছে, বেশি একটা বোঝা যাচ্ছে না। ওকে, এই হচ্ছে মাত্র এটা স্কেলটা একটু বড় করে। ওকে, এটা এখানে খাট। এটার হচ্ছে ভিডিওটা আমরা একটু একটু জুম করবো ভিডিওটার মধ্যে। এই যে মাত্র এখানে একটা জুম ইফেক্ট আছে। ওকে, তো এটা যখন এখানে আসবে এই টেক্সটটা এটার নিচে থাকি, এই মাত্র 7 দিই। এখানে 7 অ্যাড করবো, সেজন্য এটাকে ডুপ্লিকেট করছি। করার পর এটার ভিতরে যাব, সব কিছুকে 7 বাড়াই দিতে। এখানে সব কিছুকে 7 বানাই দিব। ওকে, সব লেয়ার এভাবে ধরে ধরে
শুধু টেক্সটটা পরিবর্তন করে দেবো। এখন দেখি এটাকে এদিকে সরাই দেব, এটার কালার পরিবর্তন করে এটার কালার দেব গ্রিন। এখানে যাও, ওখান থেকে গ্রিন গ্রিন সিলেক্ট করবো, গ্রিন সিলেক্ট দেব দেখে ওকে দেখি কেমন দেখা। এই যে গ্রিন, ঠিক আছে। এটা এই টেক্সটটি অপাসিটি একটু বাইরে, এটা বোঝা যাচ্ছে না ইয়েটা আমার গ্রিন হওয়ার কারণে এটা বোঝা যাচ্ছে না। সুতরাং অপাসিটি আর একটু বাড়িয়ে এবং আর দেখি জ্বালাই কিনা, আমি আর একটু বাড়াই কেওয়া তার বুড়োটা আর একটু বাড়াই দিন। এই যে এটা এবার উপর থাক, পরবর্তীকে এটা তারা পরিবর্তন করবে। এরপরে হচ্ছে দি সেটাকেও ডুপ্লিকেট করে এখানে দিলাম, এটার উপর কাজ করব, বিকার ঢুকে সব টেক্সট পরিবর্তন করে দিব। তার আগে আমি এখান থেকে এই 3 লেখাটা কপি করে দিচ্ছি, এখানে যাব, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব। ইমেজ সব কিছু ঠিক করে দিলাম, এখানে ফলটা পরিবর্তন হয়ে গেছে, ফন্টটা ঠিক করে নিই। ওকে ইনস্টিটিউট বোল্ড এন্ড করে এটারও ফন্ট পরিবর্তন হয়ে গেছে, ফন্টটা পাল্লা এবং নিচেরটাও সেম। এই দেখেন সব একসাথে হয়ে গেছে। এখন এটার কালার পরিবর্তন করে দিই, এটার কালার দিব হচ্ছে যে এটার কালার দিব পার্পল কালার, এই টাইপের একটা কালার দিই। এটা দিলাম, এরপরে এটাও দিই। ঠিক আছে, উপরটা আর পরিবর্তন করব না, একটু দেখি কেমন। এই যে দেখেন সুন্দর দেখাচ্ছে, ইফেক্টটা কমাই দিই। এটা তো সব কিছু এখান থেকে না, এখান থেকে এই টেক্সটে অপাসিটি অনাহে অপাসিটিটা কমাই দিব। এরপরে হচ্ছে ব্লো কমাই দিব, এই লো কমাই দিলাম। ওকে এটা দেখেন একটু সুন্দর দেখাচ্ছে, তো আমি এটাকে আর একটু ছোট করে নিই যাতে দেখতে সুন্দর দেয়। এই মাত্র 7 দিন এখানে একটা ওয়াচ ব্যবহার করব, এখানে একটা ঘড়ি আইকন ব্যবহার করব, সেটাও এখানে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন এটা এখানে ব্যাকগ্রাউন্ড থাকবে, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এনপিজি থেকে ব্যাকগ্রাউন্ডটা অটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দে। ওকে অটো ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ না হয় দেরি করে, তাহলে এখান থেকে ক্রোমা কি থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আড়াই বসে এই যে দেখুন এখানে ইন্টেন্সিটি বাড়িয়ে দিব এবং এটাকে ছোট করে দিও, ওতে ছোট করে ছাটা দিব। আর নিচের লেয়ার যেটা, এটার মধ্যে উপরের কালার যেটা, এটাও পরিবর্তন করে গ্রিন দিয়ে দিয়েছি, এই কারণে এখানে ভাইবটা আসছে না। সাদা করে দিলেই দেখবেন এই যে এখন সেটা চলে এসেছে। ঠিক আছে, এর একটা ভাইব চলে এসেছে। ওকে, তো আজকের ভিডিও এতটুকুই ছিল, আপনাদের কেমন লাগছে জানাবেন, এবং কোন ভিডিওটা আপনাদের কাছে এবং কোন ভিডিওটা আপনাদের দরকার, কোন বিষয়ে আপনাদের জানার দরকার, ওই হিসাবে আমি ভিডিও তৈরি করব। আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন কোনটা আপনাদের দরকার। তো আজকের জন্য এখানেই শেষ করলাম, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।